বিশ্বের অন্যতম কঠোর নিয়ন্ত্রিত রাষ্ট্র উত্তর কোরিয়া, যেখানে সব ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে, তিনি কিম জন উন। দেশটিতে ধর্মীয় কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং প্রকাশ্যে ধর্মচর্চার সুযোগ প্রায় নেই। মসজিদ নেই, আজানের ধ্বনি শোনা যায় না এবং আল কোরআনও প্রকাশ্যে পাওয়া যায় না বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনে জানা গেছে। তবে বিস্ময়কর হলেও সত্য, এমন সীমাবদ্ধতার মধ্যেও প্রায় ৩,০০০ মুসলিম বাস করে দেশটিতে। এদের বেশিরভাগই ইরান, ইরাক, পাকিস্তান থেকে কাজের সূত্রে বা কূটনৈতিক দায়িত্বে সেখানে অবস্থান করেছেন। স্থানীয় আইন ও নজরদারির কারণে তারা প্রকাশ্যে ধর্মীয় আচার পালন করতে পারেন না। রোজার সময় ইফতার ও সুবহে সাদেকের আগে সেহরি গ্রহণ করেন তারা, তবে সবকিছুই করতে হয় গোপনে। হালাল খাবারের তীব্র সংকট থাকায় অনেকেই বিদেশ থেকে শুকনা খাবার সংগ্রহ করেন বা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। ছোট পরিসরে, ব্যক্তিগত সীমিত পরিসরে ধর্মীয় আচার সম্পন্ন করা হয়। বিশ্লেষকরা বলছেন, কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের মধ্যেও ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় পরিচয় টিকে থাকার এই বাস্তবতা বৈশ্বিক ধর্মীয় স্বাধীনতার প্রশ্নকে নতুন করে সামনে আনে। উত্তর কোরিয়ার মুসলিমরা তাই নিঃশব্দে নজরদারির আড়ালে নিজেদের ধর্মীয় পরিচয় ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এপি পলাশ, টাইমস টুডে।